আজকে আমরা জানব ফায়ার ইঞ্জিন ডিজেল পাম্প পরিচালনার আগে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরএসসি নিরাপণ অথবা ফায়ার ইঞ্জিন ডিজেল পাম্প ম্যানুয়াল গাইডলাইন অনুযায়ী প্রতি সপ্তাহে একবার করে 30 মিনিট ধরে ফায়ার ইঞ্জিন ডিজেল পাম্প আমাদেরকে রানিং রাখতে হবে। তো এই ফায়ার পাম্প রানিং করার আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সচেতন থাকতে হবে, তার মধ্যে প্রথম যেই কথাটি বলবো সেটি হচ্ছে যে সাকশন ভাল্ব এবং ডেলিভারি ভাল্ব ওপেন অবস্থায় থাকতে হবে। ভুলক্রমে যদি কেউ সাকশন ভাল্বটি বন্ধ করে দেয় তাহলে ফায়ার পাম্প পরিচালনার সময় ইমপ্লেয়ারে পর্যাপ্ত পরিমাণে পানি পাবে না। তখন এই ইমপ্লেয়ারটি ভেঙে যাওয়া বা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে চেক করতে হবে ফায়ার পাম্প পরিচালনার সময় যে আমাদের যে সাকশন ভাল্বটি রয়েছে সেটি খোলা আছে কিনা তা আমাদেরকে চেক করতে হবে। ভাল্বের বিষয়ে আরেকটু বলবো, সেটি হচ্ছে যে আমাদের ডেলিভারি যে লাইনটি রয়েছে সেই লাইনের যে ভাল্বটি রয়েছে এই ভাল্বটিও কিন্তু আমাদেরকে ওপেন অবস্থায় থাকতে হবে যখন আমরা ফায়ার পাম্প পরিচালনা করব। কারণ হচ্ছে যদি ডেলিভারি ভাল্ব যদি ওপেন অবস্থায় না থাকে তাহলে এইখানে যে ফ্লেক্সিবলটা রয়েছে সেই ফ্লেক্সিবলটা কিন্তু ফেটে যাবে, কারণ সাকশন দিয়ে পানি এসে এই ফ্লেক্সিবলটা অনেক নরম পদার্থ, এটা কিন্তু ফেটে যাবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের দুইটি ভাল্বই খোলা রাখতে হবে, দুইটি ভাল্বই খোলা আছে কিনা সেটা চেক করতে হবে। ডিজেল ইঞ্জিন ফায়ার পাম্প চালানোর আগে 2 নম্বরে যে বিষয়টি আমাদেরকে খুবই সতর্কতার সাথে দেখতে হবে সেটি হচ্ছে কুলিং সিস্টেম। আমাদের এখানে দুইটি লাইন রয়েছে, একটি হচ্ছে ইমার্জেন্সি অন, এটা হচ্ছে ইমার্জেন্সি সময় আমাদেরকে অন করতে হবে, আর আরেকটা হচ্ছে নর্মালি ওপেন। আমাদেরকে এটা নর্মালি ওপেন থাকে, হ্যাঁ এইটা সবসময় আমাদের নর্মালি ওপেন থাকে। আমাদেরকে দেখতে হবে ফায়ার পাম্প চালানোর আগে যেটা অন পজিশনে আছে কিনা। এইটা অন পজিশনে রেখে আমরা ফায়ার পাম্পটা অবশ্যই পরিচালনা করব। দেন যদি এইটাতে কোনো সমস্যা হয় যে পানি আমাদের ঠিকমতো সাপ্লাই হচ্ছে না, এরপর হচ্ছে ইমার্জেন্সি মুভমেন্টে আমরা এই ইমার্জেন্সি যে বাল্ব দুটো আছে এই দুটো আমরা ওপেন করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মিটার আছে, আমরা কিন্তু সহজেই এই মিটারের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের এই লাইনটা ঠিক আছে কিনা। এই লাইন দিয়ে যদি ওয়াটার ফ্লো হয় তখন কিন্তু আমরা এই মিটারের মাধ্যমে দেখতে পারবো। 3 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের যে ইন্ডিকেটর আছে, আমাদের ইন্ডিকেটর থেকে আমরা দেখে নিব যে আমাদের তেল কি পরিমাণে আছে। যদি আমরা ট্যাঙ্কের মধ্যে তেল না থাকা অবস্থায় ফায়ার পাম্প চালাই, দেন হচ্ছে যে ফায়ার পাম্পের ভিতরে কিন্তু হাওয়া ঢুকে যেতে পারে। ফুয়েল ট্যাঙ্কের আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কের যে লাইনটা আছে সেই লাইনের সাথে কিন্তু আমাদের একটা বাল্ব থাকে, এই বাল্বটা ওপেন আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আমরা জানি ফুয়েল ট্যাঙ্কের সাথে 2 ধরনের লাইন থাকে, একটি হচ্ছে রিটার্নের লাইন আর একটা হচ্ছে ফুয়েল ইনের লাইন। ফুয়েল যে ইন হবে, ফুয়েলটা যে আমাদের পাম্পে যাবে সেই লাইন, আর একটা হচ্ছে ফুয়েলের রিটার্ন লাইন। রিটার্ন লাইনটাতে আমাদের ভাল্ব থাকে না, রিটার্ন লাইন দেখতে হবে না, কিন্তু রিটার্ন যে আমাদের যে ফুয়েল পাম্পে যে তেলটা প্রবেশ করবে সেই লাইনটা আমাদের ওপেন আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। যদি এই ভাল্বটা কোনো ক্রমে বন্ধ থাকে তাহলে কিন্তু ডিজেল ইঞ্জিন আমাদেরকে সঠিক পরিমাণে ডিজেল পাবে না, দেন হচ্ছে যে কিছুক্ষণ চলার পরে কিন্তু ডিজেল ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। আমাদের আরেকটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটি হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভারের যে মেজারমেন্টটা আমাদের সেটা দেখে নিতে হবে। অর্থাৎ আমরা গেজ গ্লাসের মাধ্যমে দেখব যে আমাদের ওয়াটার রিজার্ভারে কি পরিমাণ পানি আছে, আমাদেরকে চেক করতে হবে। সেটি হচ্ছে লুব অয়েল। লুব অয়েলের যে কাঠিটি রয়েছে সেইভাবে বের করে নিয়ে আসবো, এবং এখানে দেখেন দাগ দেয়া আছে, এই যে দাগ, এই দাগ পর্যন্ত আমাদের লুব অয়েলটা আছে কিনা সেটা আমাদেরকে দেখে শিওর হতে হবে। যদি এর থেকে কম থাকে তাহলে আমরা অবশ্যই লুব অয়েলটা অ্যাড করে নিব, আর যদি এই দাগ বরাবর থাকে তাহলে আমাদের লুব অয়েল ঠিক আছে, আমরা ফায়ার পাম্প চালাতে পারবো। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেক করব, সেটা হচ্ছে কুলান্ট। আমাদের এই যে কুলান্টের পরিমাণটা, এখানে কিন্তু দুইটা লেভেল আছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম।
আমাদের এই কুলান্টার লেভেলটা কীরকম আছে সেটা কিন্তু আমরা দেখে নিব অবশ্যই। কারণ হচ্ছে যে এই কুলান্টার মাধ্যমে কিন্তু আমাদের যে হট ওয়াটারগুলা এইগুলা কিন্তু ঠান্ডা হয়ে বের হয়ে যায়। এদিক দিয়ে হচ্ছে আমাদের ঠান্ডা পানি আসে এবং এই ভিতরে হচ্ছে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে কিন্তু এই লাইন দিয়ে আমাদেরকে হট ওয়াটারটা বের হয়ে চলে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে এই কুলানটা কিন্তু খুবই সাহায্য করে। আমরা এই কুলানটা অবশ্যই চেক করে নিব যে এটা প্রপারলি আমাদের ফায়ার পাম্প চালানোর জন্য প্রপারলি আছে কিনা। ডিজেল ইঞ্জিন চালানোর ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি আমরা দেখাবো সেটি হচ্ছে যে আমাদের অপারেশন মোড। আমাদের ডিজেল ইঞ্জিনের সাথে যে প্যানেলটা থাকে এইখানে একটা অপারেশন মোড আছে, অটো ম্যানুয়াল। এরপরে হচ্ছে যে আমাদের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে কিন্তু একটা অপারেটিং ম্যানুয়াল রয়েছে, অটো বা হচ্ছে ম্যানুয়াল। তো এইখানে দুইটা জিনিস এক রাখতে হবে। যেমন আমি এখানে হচ্ছে আমার এটা ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিনের সাথে যে প্যানেলটা আছে সেখানে কিন্তু আমি অটো মোডে দিয়ে রাখছি। হ্যাঁ, যদি ম্যানুয়াল প্রয়োজন হয় আমি তাহলে ম্যানুয়াল করতে পারবো। তো ম্যানুয়াল যদি করি তাহলে আমাকে যে কন্ট্রোল প্যানেলের যে অপারেশন মোড রয়েছে সেটাও কিন্তু ম্যানুয়াল করে দিতে হবে, দেন হচ্ছে আমাকে এই পাম্পটা চালাতে হবে। আর যদি অটোতে রাখি তাহলে দুইটাই আমাকে অটো মোডে রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা ফায়ার পাম্প পরিচালনা করব। এই ছিল আসলে আমাদের ফায়ার পাম্প চালানোর আগের যে কন্ডিশনগুলা, যেই সতর্কতা আমরা অবলম্বন করব, এই সমস্ত সতর্কতা অবলম্বন করে যদি আমরা ফায়ার পাম্প চালাই দেন হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আদারওয়াইজ যদি এই সমস্যাগুলো আমরা আগে থেকেই ফেস না করি, এই সমস্যাগুলো যদি আগে থেকেই সলভ না করি তাহলে কিন্তু দেখা যাবে ফায়ার পাম্প চালানোর ক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আশা করছি সবাই বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ।